ইংলিশ রিডিং পড়াতেই কিন্তু রয়েছে আসল রহস্য। তোমরা যদি ঠিকঠাকভাবে রিডিং পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু অনায়াসে খুব সহজে ইংরেজি শিখতে পারবে। চলো, ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর ইউলিসিস। এটা একটা বিখ্যাত কবিতা। আমরা জানি যে টেনিসনের লেখা, লর্ড আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, এবং এই টেনিসন একজন বিখ্যাত ইংলিশ পোয়েট ছিলেন। তার ভিতরে যে ভিক্টোরিয়ান যে জিল সেইটা পাওয়া যায়। এই ভিক্টোরিয়ান জিলটা কী জিনিস? সেটা হচ্ছে যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দুর্বিপাকে ঘূর্ণিপাকে। মানে মানুষ সব কিছু জানতে চায়। হি ওয়ান্টস টু নো দ্য আননোন, হি ওয়ান্টস টু সি দ্য আনসিন। তো এই কবিতাটি তার ব্যতিক্রম নয়। প্রথমেই দেখি যে ইউলিসিসের টাইটেলটা কি না, এটা মাথায় রাখতে হবে যে গ্রিক একজন ফাইটার আর কি, সে হচ্ছে ওডিসিয়াস তার নাম। সেই ওডিসিয়াসের নাম থেকে অ্যাকচুয়ালি তার রোমান নাম হচ্ছে ইউলিসিস। তাহলে গ্রিকে যাকে বলা হয় তিনি একজন লিজেন্ডারি হিরো ছিলেন। তো সেই ওডিসিয়াসের নাম অ্যাকচুয়ালি গ্রিকে ওডিসিয়াস, কিন্তু তার যদি রোমান ট্রান্সলেশন করা হয় তাহলে সেটা দাঁড়ায় ইউলিসিস। ওকে, এইবার আসছে যে আমাদের এই পার্টিকুলার যে কবিতা, সেই কবিতার নামটা, টাইটেলটা কেন এই ইউলিসিস? কারণ ইউলিসিসের ভিতরে সেই রেস্টলেসনেস আছে, অ্যাডভেঞ্চারাস স্পিরিট আছে। সে কোথাও এক জায়গায় দাঁড়াতে জানে না, সে প্যাসিভ লাইফকে ভালোবাসে না। তো এই বিষয়গুলোর জন্য এই কবিতার নাম ইউলিসিস। এই নামটা দান্তের ইউলিসিস থেকে নেওয়া হয়েছে, যেটা ইনফার্নোতে এই ইউলিসিসের কথা আছে, যেখানে ইউলিসিসের চরিত্রটা একদম উপরে যে কটা বললাম সেই কটা। নেক্সট হচ্ছে আমাদের যে রাইটিং ডেট, 1833-এ এটা লেখা, পাবলিকেশনটা হয়েছে 1842-এ। ওকে, নেক্সট হচ্ছে এটা একটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ কী জিনিস? ড্রামাটিক মোনোলগ হচ্ছে যখন একটা কবিতাতে একজন সাইলেন্ট লিসনার থাকবে, অর্থাৎ কেউ একজন শুনছে কিন্তু সে কথা বলবে না, একজন স্পিকার থাকবে, সেই স্পিকার একটাও হতে পারে, বেশিও হতে পারে, আর হঠাৎ করে শুরু হবে। ওকে, হঠাৎ করে শুরু হবে। কবিতায় 70টা লাইন আছে, এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, যেটা আয়াম্বিক পেন্টামিটারে কিন্তু তার কোনো ছন্দ থাকে না, তাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়, আয়াম্বিক পেন্টামিটার। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের এই কবিতা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা টেনিসন তার একটা বন্ধু মারা যায়, তার নাম হচ্ছে আর্থার হেনরি হালাম। ওকে, আর্থার হেনরি হালাম। সেই হালাম মারা যাওয়ার কারণে তার লাইফটা পুরো প্যাসিভ হয়ে ওঠে। সেই প্যাসিভিটি থেকে সে বেরিয়ে আসে, এবং এই কবিতাটি সম্পূর্ণ লোটাস ইটার্সের অপোজিট একটা কবিতা। লোটাস ইটার্স যেখানে সম্পূর্ণ সেই প্যাসিভিটি, লিথার্জি, অলসতা মানুষকে গ্রাস করেছে, কোনো কিছু করার যে ইচ্ছে সেটা হারিয়েছে, সেখান থেকে এটা কমপ্লিটলি অপোজিট। এই তার শোক, অনুশোচনা, কষ্ট থেকে বেরিয়ে, এই বন্ধুর মৃত্যুর পর সেখান থেকে বেরিয়ে কবি এই কবিতাটি লিখেছেন। ড্রামাটিক মোনোলগ কী জিনিস আমি অলরেডি আগে বলে দিয়েছি। চলো আমরা শুরু করি আজকের কবিতা। ইটস লিটল প্রফিটস। সত্যি খুব এতে লাভ নেই। ইট লিটল প্রফিটস, এতে লাভ নেই কোনো। দ্যাট অ্যান আইডিয়াল কিং, একজন রাজা, একজন সত্যিকারের রাজা, বাই দিস স্টিল হার্থ, এই মানে এই শান্ত বাড়িতে, স্টিল মানে শান্ত, কাম হার্থ মানে এখানে হোম, এই শান্ত বাড়িতে, অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস। আর এই ব্যারেন ক্র্যাগস কারা? ব্যারেন ক্র্যাগস হচ্ছে, আমরা জানি ইথাকার যে আনপ্রোডাক্টিভ ল্যান্ড বা রকি ল্যান্ড সেটাকে বলা হয়েছে। অর্থাৎ ইথাকার রাজা, এই রাজা এই কথাটা বলছে হঠাৎ করে যে এতে কোনো প্রফিট নেই বা লাভ নেই। একজন রাজামশাই সে এই বাড়িতে বসে থাকবে এই ব্যারেন ক্র্যাগসে। ব্যারেন ক্র্যাগস হচ্ছে কি বললাম তাহলে? একটা রকি ল্যান্ড। ওকে, যেটা কিনা আনপ্রোডাক্টিভ, কমপ্লিটলি আনপ্রোডাক্টিভ। ব্যারেন মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, যেখানে কোনো ফসল হয় না, নুড়ি পাথরে পরিপূর্ণ। সে আবার ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একটা বয়স্ক বউয়ের সঙ্গে সে থাকছে। আই মেট অ্যান্ড ডোল, আর আমি কি করছি না, মেট অ্যান্ড ডোল অর্থাৎ আমি শাসন কার্য পরিচালনা করছি। কি শাসন কার্য? না, আনইকুয়াল লজ, আমি অসম আইন পরিচালনা করছি। কাদের মধ্যে? আনটু আ স্যাভেজ রেস, এই অসভ্য বর্বর যে জাতি ইথাকা। ইথাকা হচ্ছে সেই তার দেশ, সেই তার প্রদেশ, সেই প্রদেশের সম্বন্ধে বলা আছে ইথাকা। ঠিক আছে,
এখন এই ইথাকা আমরা জানি যে ইথাকার রাজা হচ্ছে আমাদের ইউলিসিস। সে হঠাৎ করে বলছে এতে কোনো লাভ নেই, ওই একজন রাজা বাড়িতে বসে থাকবে আর এই ব্যারেন ক্র্যাক্সদের মাঝখানে সে তার বউকে নিয়ে তার শাসনকার্য পরিচালনা করবে অসম আইন দিয়ে এই 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 অসভ্য জাতির মাঝে, এতে কোনো লাভ নেই। আর যে অসভ্য জাতিটার সম্বন্ধে বলা আছে যে দ্যাট হোর্ড স্লিপ ফিড অ্যান্ড নো নট মি, এই এই স্যাভেজ রেস যারা ইথাকার পিপল, তারা শুধু সঞ্চয় করে, তারা ঘুমায়, তারা খাওয়ায়, আর আমাকে চেনে না। তারা আমাকে চেনে না, দ্যাট মিনস আমাকে চেনে না মানে এই দুনিয়ায় বহু কিছু হচ্ছে তারা জানে না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি কিন্তু ট্রাভেল থেকে বিশ্রাম নিতে পারবো না, আমি থেমে থাকতে পারবো না। এই যে ভিক্টোরিয়ান জিল তার ভিতরে থাকবো না, বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, এই যে জিল সেইটা তার ভিতরে রয়েছে। এরপরে একটা দারুণ মেটাফর রয়েছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের একদম তলানি পর্যন্ত পান করব। এই লিজ মানে একদম তলানি পর্যন্ত। এখানে জীবনকে এক গ্লাস ওয়াইনের সাথে তুলনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওয়াইনের পুরো গ্লাসটা সে পান করবে, অর্থাৎ জীবনটাকে সে সম্পূর্ণভাবে উপভোগ করতে চায়। হি ওয়ান্টস টু এনজয় দ্য ফুল লাইফ, ওকে, পুরো লাইফটা সে এনজয় করতে চায়। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সবসময় আমি খুব ভালোভাবে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক কষ্টও পেয়েছি, সাফারও করেছি। বোথ উইথ দোজ, তাদের সাথে, দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসে। অ্যান্ড অ্যালোন, কখনো কখনো একাকীও, অর্থাৎ আমি আমার জীবনকে উপভোগও করেছি, কষ্টও পেয়েছি, সেটা কখনো কখনো আমি একা, বা কখনো কখনো তাদের সাথে যারা আমাকে ভীষণ ভালোবাসে, অর্থাৎ তার সঙ্গীদের কথা বলেছে। এবার কোথায় সে জীবনকে উপভোগ করেছে? অন শোর, সেই সমুদ্র সৈকতে। অ্যান্ড হোয়েন দ্য থ্রু স্কাডিং ড্রিফটস মানে ওই ভেসে আসা মেঘের মধ্যে, দ্য রেইনি হায়াডিস ভেক্স দ্য ডিম সি। রেইনি হায়াডিস, এই হায়াডিস কী জিনিস? এটা হচ্ছে একটা ভি শেপড কনস্টেলেশন। আমরা যেমন কালপুরুষের কথা বলি নক্ষত্রমণ্ডল, ঠিক তেমনি এখানে ভি শেপ, ভি আকৃতি একটা নক্ষত্রমণ্ডল, যে নক্ষত্রমণ্ডলটা কি করে না রেইন, স্টর্ম, ঝড় হবে তার বার্তা বহন করে। বলছে ওই মেঘের মধ্যে দিয়ে সেই রেইনি হায়াডিস সে কি করেছে না সমুদ্রকে অন্ধকার করে তাকে বিচলিত করে তুলেছে। সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করেছি? আমি একা উপভোগ করেছি, কখনো কখনো বা তোমাদের সাথে উপভোগ করেছি। আই অ্যাম বিকামিং আ নেম, আমি একটা নাম হয়েছি, অর্থাৎ আমি এখন ফেমাস হয়েছি, আমি খ্যাতি অর্জন করেছি। তার কারণ কি? ফর এখানে বিকজ, তার কারণ কি আমি খ্যাতি অর্জন করেছি? তার কারণ অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি সবসময় ক্ষুধার্ত হৃদয় নিয়ে ছুটে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক দেখেছি, আমি অনেকে জেনেছি। মাচ হ্যাভ আই, এটা দেখো ইনভার্সন, মানে অর্থাৎ গ্রামাটিক্যাল অর্ডারটাকে চেঞ্জ করা হয়েছে। আই হ্যাভ সিন এরকম হলে ভালো হতো, আই হ্যাভ সিন মাচ অ্যান্ড নোন মাচ এরকম হলে, কিন্তু এখানে গ্রামাটিক্যাল অর্ডারটাকে চেঞ্জ করা হয়েছে। তাহলে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, জেনেছি। সিটিজ অফ মেন, বিভিন্ন শহরের মানুষ, অ্যান্ড ম্যানার্স, তাদের আচরণ, তাদের ক্লাইম্যাটস, তাদের আবহাওয়া, কাউন্সিলস, তাদের সভা, গভর্নমেন্টস, তাদের সরকার, মাইসেলফ নট লিস্ট, আমার ক্ষেত্রে এটা কম নয়, বাট অনার্ড অফ দেম অল, তাদের সব কিছুকে যদি আমি অনার করে বলি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, আমি কি করেছি? আই ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, যুদ্ধের আনন্দ সুরা আমি পান করেছি। এখানে যুদ্ধকেও সেই এক গ্লাস ওয়াইনের সঙ্গে তুলনা করা হলো, অর্থাৎ যুদ্ধের আনন্দ আমি পান করেছি উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গীদের সাথে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, কোথায়? সেই রিঙ্গিং প্লেন্স অফ ট্রয়, উইন্ডি ট্রয়, ট্রয়ের যুদ্ধ যেখানে হয়েছিল সেখানে ইউলিসিস অর্থাৎ ওডিসিয়াস গিয়েছিল, ইলিয়াড ওডিসির গল্প, সেই ওডিসিয়াস গিয়েছিল। যেহেতু ওডিসিয়াসের রোমান নাম হচ্ছে ইউলিসিস, তাই এখানে ইউলিসিস বলছে আমি ওই ট্রয়ের যুদ্ধে রিঙ্গিং প্লেন্স, অর্থাৎ যেখানে যুদ্ধের যে ভয়াবহ আওয়াজ যেখানে অনুধ্বনিত হয় বা অনুরণিত হয়, সেই জায়গাতে আমি গেছি। আর উইন্ডি কেন বলা হয়েছে? কারণ এখানে বায়ু বয়ে যায়, এবং এটা একটা ট্রান্সফার্ড এপিথেটের উদাহরণ। যারা ট্রান্সফার্ড এপিথেট জানো না তারা শুনে নাও। সেটা হচ্ছে যে যখন কোনো একটা কারোর অ্যাজেক্টিভ অন্য কারোর উপর চাপানো হয়, যেমন বললাম আমার ঘুমহীন বালিশ, বালিশ কখনো ঘুমহীন হয় না, ঘুমহীন মানুষ হতে পারে, কিন্তু এখানে ট্রয়, উইন্ডি ট্রয় বলা হয়েছে, তাই তো, মানে বাতাস মাখা ট্রয়। I am a part of that all I have met,
আমি যা দেখেছি তার আমি পার্ট হয়ে গেছি, তার আমি অংশ হয়ে গেছি, আমি আমি কখনো নিজেকে আলাদা করে দেখিনি। ইয়েট তবুও অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ। এখানে একটা দারুণ মেটাফোর, সমস্ত অভিজ্ঞতাটা একটা আর্চের মতো। আর্চ কি জিনিস? একটা আর্চ হচ্ছে তোরণ, তোরণ অর্থাৎ গেট, যে আর্চটা হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই মানে আনট্রাভেলড, যে জায়গাতে ভ্রমণ করা হয়নি, সেই না দেখা জায়গাগুলো সে কী করে? গ্লিমস করে, উকি দেয় এখানে। হ্যাঁ, হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ। আর তার ওই না দেখা জায়গাগুলোর যে মার্জিন, ওই হরাইজনটা, সেটা ফেড হয়ে যায়। যতই আমি আগিয়ে যাই ততই ওই মার্জিনটা ফেড হয়ে যায়, ফেড হয়ে যায়। অর্থাৎ আমার দেখার কোনো শেষ হয়ে ওঠে না। হাউ ডাল ইট ইজ টু পজ। এই থেমে যাওয়াটা কি বোকামি। টু মেক অ্যান এন্ড, শেষ করে দেওয়াটা সত্যি কি একটা বোকামি। টু রাস্ট আনবার্নিশ, নট টু শাইন ইন ইউজ। যদি কোনো কিছু ব্যবহার করা না হয় তাহলে সবসময় সেটা কি হয়ে যায় জানো? মরচে পড়ে যায়। আচ্ছা, অর্থাৎ মরচে পড়ে গেলে সেইটা একদম চকচক করে না, সেটা আমরা ব্যবহার করতে পারি না। তো ব্যবহার না করলে কোনো একটা কিছু অস্ত্র, সেটা কি হয়ে যায়? সেটা মরচে পড়ে যায়। এটাও একটা মেটাফোর, তুলনা করা হয়েছে একটা কিছুর সাথে, সেটা একটা কোনো একটা ওয়েপনের সাথে, যেটা ব্যবহার না করার ফলে কী হয়? মরচে পড়ে যায়। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ। আছে যদি শ্বাস নেওয়াটাই জীবন হয়, যদি শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া এটাই জীবন হয়, লাইফ পাইলড অন লাইফ, জীবনের উপর জীবন জোড়া দাও, ওয়ার অল টু লিটল, সব একটুখানি হবে। তুমি হাজার হাজার জীবন নিলেও একটুই লাগবে তোমার এত কিছু জানার জন্য। বলবে এতগুলো জীবন জড়ো করেও তুমি জানতে পারবে না। বা অ্যান্ড অব ওয়ান টু মি লিটল রিমেন্স। কিন্তু আমার ক্ষেত্রে দেখো একটাই তো জীবন, আর এর অল্প অংশই বাকি আছে, কারণ আমি আমার ওল্ড এজে পৌঁছে গেছি, আমি আমার ওল্ড এজের কাছে চলে এসেছি। বাট এভরি আওয়ার ইজ সেভড। আমি প্রত্যেকটা ঘন্টাকে বাঁচিয়ে রেখেছি ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, ওই মৃত্যুর হাত থেকে। ইটার্নাল সাইলেন্স মানে মৃত্যু। তাহলে মৃত্যুর হাত থেকে আমি আমার কি করেছি? আমার প্রতিটা সময়কে আমি বাঁচিয়ে নিয়েছি, প্রতিটা ঘন্টাকে আমি বাঁচিয়েছি। সামথিং মোর, যদি আরও ভালো করে বলতে হয়, ব্রিঙ্গার অফ নিউ থিংস। এই আওয়ার, এই যে একটু আগে দেখলাম আওয়ার ইজ সেভড, এই আওয়ারকে বলা হচ্ছে ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন জিনিসের বাহক। অর্থাৎ প্রতিটা ঘন্টা সে কী করে? নতুন নতুন জিনিস আমাদের সামনে এনে দেয়। তাই তাকে বলা হয়েছে, আওয়ারকে বলা হয়েছে, আওয়ারকে কি বলা হয়েছে না? ব্রিঙ্গার অফ নিউ থিংস। ওকে, অ্যান্ড ভাইল ইট ওয়ার। আর এটা সত্যি একটা ফালতু ব্যাপার হবে। ফর সাম 3 সানস, এই তিনটে বছর। 3 সান মানে এখানে 3টে বছরের কথা বলা হয়েছে। কবি এক্সপেক্ট করছেন, মানে ইউলিসিস এক্সপেক্ট করছেন যে তিনি 3 বছর হয়তো আর বাঁচবেন। তাহলে এই 3 সান টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, ওই জমিয়ে রেখে দেবো, আমি কিছু করব না, আমি কিছু দেখব না, এটা সত্যি একটা বোকামি, একটা তুচ্ছ ব্যাপার হবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, গ্রে স্পিরিট কেন? কারণ বৃদ্ধ বয়সে উনি চলে এসেছেন। এই গ্রে স্পিরিটটি ইয়ার্নিং অ্যান্ড ডিজায়ার, আমার ভিতরে এখনও আকাঙ্ক্ষা জন্মে গেছে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এটা একটা সিমিলার এক্সাম্পল, কারণ লাইক আছে। দেখো বলছে এই সিঙ্কিং স্টার অর্থাৎ ওই যে শুকতারা যে মিট 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 করে, ওকে দেখে জাহাজে যারা থাকে তারা কিন্তু দিক নির্ণয় করে। বলছে নলেজকে ফলো করতে হবে, নলেজকে এখানে সিঙ্কিং স্টারের সঙ্গে তুলনা করা হলো। ওকে, এটা একটা সিমিলি। তাহলে আমি কি করব? ওই সিঙ্কিং স্টারকে ফলো করে, অর্থাৎ নলেজকে ফলো করে আমি এগিয়ে চলবো বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। মানুষের চিন্তার বাইরে, মানুষের চিন্তার যে বাউন্ড অর্থাৎ বাউন্ডারি, তার বাইরে আমি এগিয়ে চলবো। অর্থাৎ আমি বহু কিছু জানবো, আমি থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ওকে, আমি সব কিছু জানতে চাই। দিস ইজ মাই সান, এই যে আমার ছেলে, মাইন ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস, আমার ছেলে। হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইল, যাকে আমি আমার রাজদণ্ড দিয়েছি। ওম দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইল, আইল মানে এখানে আমার ল্যান্ড, অর্থাৎ আমার দেশকে আমি দিয়েছি, আমার স্কেপ্টার আমি দিয়েছি। সে কী করে? শাসন কার্য করার জন্য। ওয়েল লাভড অফ মি, সে আমাকে ভালোবাসে। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে সমস্ত কাজকর্ম করে ফুলফিল করে অর্থাৎ পরিপূর্ণ করে। বাই স্লো প্রুডেন্স, আর এই যারা ধীর জ্ঞানের মাধ্যমে। টু মেক মাইল্ড, অর্থাৎ সে মাইল্ড করে তোলে, সভ্য করে তোলে। ধীর গতির জ্ঞান দিয়ে সে সভ্য করে তুলছে কাদের? রাগড পিপল, অর্থাৎ ওই অসভ্য মানুষগুলোকে, থাকার যারা সভ্য নয়, আনসিভিলাইজড পিপল, তাদেরকে সে কী করবে না? মাইল্ড করে তুলবে। কিসের মাধ্যমে? প্রুডেন্সের মাধ্যমে, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে।
থ্রু সফট ডিগ্রি ধীরে ধীরে সাবজু দেম টু দ্য ইউজফুল, তাদেরকে ব্যবহার উপযোগী করে তুলবে, অ্যান্ড গুড, তাদেরকে ভালো করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজি, তার কোনো দোষ নেই, সে নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কাস্ট কমন ডিউটিস, সে সমস্ত কমন ডিউটির মধ্যেই সে ঘোরাফেরা করে। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, সে কখনো টেন্ডার দেখাতে অর্থাৎ নমনীয় হতে বা তার মায়ের কাছে বা তার পরিবারের কাছে কখনো সে ডিসেন্ট হতে ভোলে না, সে ব্যর্থ হয় না, সে কাজ সঠিকভাবে করে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং আমাদের যে কুলো দেবতা সেই দেবতাকে সে কী করে না পুজো করে। হোয়েন আই অ্যাম গান, যখন আমি থাকি না। হিজ ওয়ার্ক আই মাইন, এটা একটা কায়াসমাসের এক্সাম্পল। একই কথা ঘুরিয়ে বললে যেটা হয়, তুমি সে তারটা করে আমি আমারটা, ঘুরিয়ে বলা। তো এটাকে কায়াসমাসের এক্সাম্পল বলে। ঠিক আছে, সে তাহলে তারটা করে, আমি আমার কাজ করি। আমার কাজ কোনটা? টু নো দ্য আননোন। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো বন্দর। দ্য ভেসেলস পাফ আর সেইল, ওই দেখো পাল তুলে দিয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ওই দেখো অন্ধকার বিস্তৃত সাগর। মাই ম্যারিনার্স সাইলেন্ট লিসনার, ম্যারিনার, ও আমার ম্যারিনাররা, ও আমার নাবিকরা। ম্যারিনার্স সোল দ্যাট হ্যাভ টয়েলড, সেই সমস্ত তোমাদের সেই আত্মাগুলো, যে আত্মাগুলো তোমরা কঠোর পরিশ্রম করেছো। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, তোমরা আমার সাথে ছিলে, আমার সাথে চিন্তা করেছো, আমি যা ভেবেছি তোমরা তাই ভেবেছো। দ্যাট এভার উইথ আ ফলিক ওয়েলকাম, চলো আমরা ওয়েলকাম জানাই, আমরা স্বাগত জানাই। টু দ্য থান্ডার, ওই বজ্রপাতকে। দ্য সানশাইন, ওই সূর্যের আলোটাকে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, আমরা আমাদের হৃদয়কে কী করে দেবো? ফ্রি করে দেবো, এবং ফোরহেড, আমাদের কপালকে ফ্রি করে দেবো। আর এই ফ্রি ফোরহেড আর ফ্রি হার্টের অপোজ করে কে? এই থান্ডার আর সানশাইন, অর্থাৎ বাধা দেয়। এইগুলো হচ্ছে বিপরীত আবহাওয়া, বিপরীত ওয়েদার। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং তোমরা এবং আমি বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইট হিজ লেবার অ্যান্ড হিজ টয়েল, কিন্তু বৃদ্ধ বয়সেও কিন্তু কিছু বিষয় রয়েছে, তার নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব শেষ করে দেয়। বাট সামথিং আর দ্য এন্ড, সেই শেষ হওয়ার আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহৎ কাজ মে ইয়েট বি ডান, করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, বলছে যারা ওই ঈশ্বরের সাথে লড়াই করে, ঈশ্বরের সাথে লড়াই করে বলতে এখানে আমরা জানি সেই এই ট্রয়ের যুদ্ধের কথা বলা হয়েছে, যেখানে গডেদের সাথে লড়াই হয়েছিল। দ্য লাইট বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস, ওই দেখো পাথরের ওইখান থেকে আলো যেন টুইঙ্কেল করছে, আলো যেন বিচ্ছুরিত হচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, গোটা দিনটা, এখানে দিনটাকে পার্সনিফাই করা হয়েছে, সে যেন শেষ হয়ে এসেছে। দ্য স্লো মুন ক্লাইমস, ওই ধীর চন্দ্র যেন উপরে উঠছে। দ্য ডিপ মোনস, ডিপ মানে এখানে সমুদ্র, সে যেন কান্না করছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, নানান কণ্ঠে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট, এখনও শেষ হয়নি, দেরি হয়নি। সিক আ নিউর ওয়ার্ল্ড, চলো আমরা নতুন জগৎ খুঁজি। পুশ অফ, ঠেলে দিই চলো। সিটিং ওয়েল ইন অর্ডার, স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, চলো ভালো করে বসো, যাতে আমরা কি করতে পারি। ওই ফারো হচ্ছে পাল, মানে যখন আমরা নৌকা বাই তখন ওই যে দাঁড়টা দিয়ে বাই, সেখানে জল যে ছলাৎ ছলাৎ করে কেটে ওঠে, সেটাকে ফারো বলছে। সেই ওইখানে ভালো করে বসো, ভালো করে আঘাত হানতে হবে। স্মাইট মানে আঘাত আনা, ওই ফারো তৈরি করতে হবে, অর্থাৎ জলে আঘাত আনতে হবে। ফর মাই পারপাস হোল্ডস টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, আমার পারপাস হচ্ছে ওই সানসেট, ওই পশ্চিমের আকাশের ওপারে আমরা চলে যাব। দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, এখানে বিশ্বাস করা হয় নাকি ওই ওয়েস্টার্ন স্কাইয়ের ওপারে নাকি সমস্ত তারারা সেখানে স্নান করে। আনটিল আই ডাই, আমি যতক্ষণ না মারা যাচ্ছি ততক্ষণ আমি ওই পারে যাবই যাব। ইট মে বি দ্যাট দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন, হতে পারে আমাদেরকে ঢেউ ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আমরা হতে পারে ওই হ্যাপি আইলস অর্থাৎ সেই সুখী দ্বীপে পৌঁছে যেতে পারি। সুখী দ্বীপ হচ্ছে মৃত্যুর পর সমস্ত নোবেল সোলগুলো সেখানে গিয়ে আশ্রয় নেয়। অ্যান্ড সি দ্য গ্রেট একিলিস, ওই একিলিসের সাথে আমাদের দেখা হয়ে যেতে পারে। একিলিসকে এরকম একটা ইউলিসিসের মতোই একটা লিজেন্ড, যারা গ্রিকের হয়ে লড়াই করেছিল। হোম উই নিউ, যাকে আমরা চিনতাম, সেই ট্রয়ের যুদ্ধে সে মারা গিয়েছিল, তার সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। চলো আমরা ওই পারে যাই। দো মাছ ইজ টেকেন, অনেকটা হয়তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, অনেকটা আমাদের হয়তো শেষ হয়ে গেছে। মাছ অ্যাবাইডস, খানিকটা রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, আমাদের সেই শক্তি হয়তো না হুইচ ইন ওল্ড ডেজ, যেটা বৃদ্ধ বয়সে আছে আর কি। মুভড আর্থ অ্যান্ড হেভেন, দ্যাট হুইচ উই আর, দেখো আমাদের সেই শক্তি হয়তো আর নেই, তা কিন্তু আমরাই। ওকে,
ওয়ান ইকুয়াল টেম্পার, আমাদের একটাই দৃঢ়তা রয়েছে অফ হিরোইক হার্টস, আমাদের হৃদয়টা আছে হিরোইক, অর্থাৎ হিরোইজম আমাদের মধ্যে আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও সেটা দুর্বল হয়ে পড়েছে সময় এবং ভাগ্যের কারণে, বাট স্ট্রং ইন উইল, আমাদের ইচ্ছাটা কিন্তু দৃঢ় প্রবল। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড। এই লাস্ট লাইনটা মারাত্মক লাইন বলেছে, এটা একটা ক্লাইম্যাক্স। ওকে, চলো আমরা চেষ্টা করব, আমরা খুঁজবো, আমরা খুঁজেই চলবো, কিন্তু আমরা অনুতপ্ত হব না কখনো, আমরা কান্না করব না, আমরা অনুশোচনা করব না। চলো এভাবেই আমরা আমাদের জ্ঞান সংগ্রহ করতেই থাকবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কবিতাটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে